হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে। আসসালামু আলাইকুম। চাঁদপুর যুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি যেই বিষয়টি নিয়ে আসছি সেই বিষয়টি হলো সবচাইতে বেশি ফোন আসে এই বিষয়টা নিয়ে। সেটা হলো গুলফিশ কিভাবে বিট করে, গুলফিশের পেটে কিভাবে ডিম আসবে, আমি কিভাবে বুঝবো ভাই আমি কখন এটাতে বিট করতে পারবো, গুলফিশ কয়দিন পর পর ডিম দেয়, গুলফিশের ডিম দেওয়ার আগে কি করতে হবে, গুলফিশ কিভাবে আমরা এর থেকে ডিম নেব, তারপর ডিম হলে কিভাবে বাচ্চা ফুটাবো। এবং এমনও এক ভাই বলছে যে ভাই আমার তো ডিম দিছে, ডিমগুলো ফুটতেছে না। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই ডিম ফুটতেছে না, কবে ডিম দিছে? ভাই কালকে ডিম দিছে, তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এখনও ডিমগুলো ফুটে নেই। তো ভাই আসলেই মাছ চাষটা এত সহজ কথা না। রঙিন মাছ চাষ অনেক ক্রিটিক্যাল জিনিস। অবশ্যই এটা আমাকে জেনে বুঝে করতে হবে। তো আমি যেহেতু এই সমস্যাগুলোর সম্মুখীন বারবার হচ্ছি, আমাকে ফোন দিচ্ছে, এজন্য আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটি আলোচনা করি এবং আমি ক্লিয়ার করতে চাই যে আসলে গুলফিশ কতদিন পর পর বাচ্চা দেয়, কীভাবে বুঝবেন গুলফিশ বাচ্চার উপযুক্ত হয়েছে, ডিম দেওয়ার উপযুক্ত হয়েছে। তো আপনারা এর আগেও আমার এই ভিডিওতে এই চ্যানেলে দেওয়া আছে কীভাবে গুলফিশ ব্রিড করবেন এবং গুলফিশ পুরুষ ও মহিলার মানে মেল ফিমেল আইডেন্টিফাই কীভাবে করবেন এর ভিডিও দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে। তো আপনাদের প্রয়োজনে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব যে গুলফিশ কীভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করবেন এবং কিভাবে ব্রিড করবেন, দুটোটা ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আবারও বলে দিচ্ছি মূল কাজে যাব। তো যাওয়ার আগে আমি বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে বেল আইকনে চাপবেন। তো বন্ধুরা, আজকের বিষয় হলো গুলফিশ নিয়ে আলোচনা। তো শুরু করা যাক আজকের টপিক। গুলফিশ এমন একটি মাছ যে এই মাছটা এমন কোনো অ্যাকুরিয়াম, যাদের বাসায় অ্যাকুরিয়াম আছে, যারা মাছ পছন্দ করে, গুলফিশ এমন কোনো অ্যাকুরিয়ামে থাকবে না, এটা হতে পারে না। গুলফিশ আপনারা জানেন অনেক রকম এবং অনেক জাতের হয়ে থাকে। সাধারণত গুলফিশ বেশিরভাগই আমাদের অ্যাকুরিয়ামে অরেন্ডা গুলফিশটাই আমরা বেশি রাখি। তো এবং বাজারে গুলফিশের অনেক চাহিদাও আছে। তো এজন্যই আমার কাছে বারবার ফোন আসে, ভাই আমি গুলফিশ ব্রিড করাতে চাই। তো এটার কারণ হলো যে বেশিরভাগ মানুষই আমরা গুলফিশটাকে পছন্দ করি বেশি, এজন্য আমরা চাই প্রথমেই গুলফিশ ব্রিড করাতে। আসলে ভাই, যেহেতু আপনি আপনার কর্মসংস্থানটা বেছে নিচ্ছেন, যে আপনি চেষ্টা করবেন আপনি রঙিন মাছ চাষ করা শিখবেন, তো সেজন্য আপনাকে যদি তাড়াহুড়ো করতে হয় তাহলে চলবে না। আপনাকে ধীরে স্বস্তিতে মাছ চাষ করা শিখতে হবে। যেহেতু আমাদের এই লাইনে, ইউটিউব লাইনে মাছ চাষ করা শিখতে হয়, তাই জন্য আপনি বিভিন্ন রকমের ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পাবেন। তো সব ভিডিও তো আর একরকম না, আপনার ব্রেন দিয়েও আপনার কিছু কাজ করতে হবে। তারপর আপনার ব্রেন দিয়ে কাজ করার পর এবং কোন ভিডিওটা আসলেই নির্ভরযোগ্য, কোন ভিডিওটার আপনি কাজ করতে পারেন, কোন ভিডিওটা দেখলে আপনার সুবিধা হবে, এই সব নিয়ে কাজ করে তারপর আপনার ব্রেনটি আপনি কাজগুলো করবেন। তো বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যে প্রথমে আমি আসি যে গুলফিশ ডিম ফুটলে কয়দিন পর এই ডিমটা হ্যাচিং হয়, মানে ডিমটা থেকে আপনার বাচ্চা হয়। সাধারণত গুলফিশ আপনার 3 দিন পরেই দেখবেন যে আপনার ডিমটা লে করবে ওরা সেই জায়গাতে দেখবেন ডিমটা কালো হয়ে আছে। তখন আপনারা হয়তো বা ভয় পেয়ে যান, না আসলে না, কালো হওয়ার কারণ ওই বাচ্চাটার কিছুটা আপনার ফুটছে, প্রায় আপনার 50% ফুটতেছে, এজন্য কালো হয়ে আসছে, বাচ্চাটা তৈরি হইতেছে ডিমের খোসা থেকে। তো আপনি 4 দিনের মাথায় দেখবেন যে বাচ্চাটা অলরেডি বাইর হয়ে গেছে। 4 দিন কমপ্লিট আপনার লাগবেই, 4 দিন লাগবে আপনার ডিমটা হ্যাচিং হতে। আপনারা একটু মন দিয়ে শুনবেন যে 4 দিন লাগে গুলফিশের, কমেট, কৈকার্প যেটাই বলেন, 4 দিন লাগবে আপনার হ্যাচিং হতে, সম্পূর্ণ 4 দিন হ্যাচিং হতে লাগে। হ্যাচিং হওয়ার 4 দিন পর আপনারা কি করবেন,
একদিন মানে 24 ঘন্টা কোনো খাবার দেওয়ার দরকার নেই। তো 24 ঘন্টা আপনারা বলবেন যে কি খাবে, 24 ঘন্টা ওরা যে ডিমের খোসা থেকে বের হবে, ওখানে যে আপনার ডিমের যে ইয়েগুলো থাকে ওখান থেকেই খাবার তৈরি হয় এবং ওই খাবারটা ওরা খেয়ে থাকতে পারবে, ওটা কোনো সমস্যা হবে না। আপনি ফুটার 4 দিন পরে 24 ঘন্টা পরে আপনি প্রথমে খাবার দিবেন। তো গুলফিশকে প্রথমে কি খাবার দিবেন সেটাও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনাদের প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন যে গুলফিশের বাচ্চাকে প্রথমে কি খাবার দিবেন। তো বন্ধুরা, এ হলো এক। দ্বিতীয় হলো গোল্ডফিশ কিভাবে বুঝবেন গোল্ডফিশের পেটে ডিম আছে। বন্ধুরা, সাধারণত গোল্ডফিশ অনেক ভিডিওতে এক এক রকম বলে থাকেন। আমি যেটা করি আর কি, আমি সাধারণত গোল্ডফিশ বছরে 2-3 বার ডিম নিই, এর বেশি আমি নেই না, কারণ ওদের কোয়ালিটি ভালো হয় না। আপনি সাধারণত গোল্ডফিশ 15 দিন পর পরই আপনি ডিম নিতে পারবেন, কিন্তু আপনি যদি পুরুষটা রেডি থাকে, হ্যাঁ, আপনি যদি পুরুষটা রেডি থাকে তাহলে আপনি 15 দিন পর পর থেকেই ওদের থেকে ডিম নিতে পারবেন। তো যাই হোক, যে গোল্ডফিশ আমি 2 থেকে 3 বার বছরে ডিম নিই প্রাকৃতিকভাবে, আমি কোনো ইনজেকশন পুশ করি না। তো আপনি চাইলে 15 দিন পর পরও নিতে পারেন, এবং আপনি যদি চান যে ভালো কোয়ালিটি আশা করেন তাহলে হবে সর্বোচ্চ 2 থেকে 3 বার আপনি ডিম নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনি বুঝবেন কি আপনার গোল্ডফিশ উপযুক্ত যে ডিম সারার কিংবা পেটে ডিম এসেছে বুঝবেন কেমনে? আপনি যখন অ্যাকুয়ারিয়ামে আপনি 2টি মাছ রাখবেন, আপনি খেয়াল করবেন যদি একটি মেল একটি ফিমেল আপনি এখানে দেন কিংবা অনেকগুলো গোল্ডফিশ আপনার অ্যাকুয়ারিয়ামে রাখেন, তাহলে দেখবেন যে একটি গোল্ডফিশের পিছনে আরেকটি গোল্ডফিশ পেছন পেছন দৌড়াচ্ছে। যেটা দৌড়াচ্ছে পিছনে থাকবে সেটা হবে মেল, আর যেটা সামনে থাকবে যেটাকে দৌড়াবে সেটা হবে ফিমেল। যখন দেখবেন যে ওরা একটার সাথে একটা দৌড়াচ্ছে, তোরা বুঝবেন যে আপনাদের গোল্ডফিশ প্রায় সময় এসেছে, তাদের উপযুক্ত সময় এসেছে, তারা ব্রিড করবে। হ্যাঁ, তো এই সময় আপনারা কি করবেন? এই সময় আপনারা অবশ্যই প্রোটিনযুক্ত ভালো ভালো খাবার দিবেন। এমন মাছকে আপনি যেহেতু যদি ঘন ঘন আপনি ব্রিড করাতে চান, তো অবশ্যই আপনাকে ভালো ওদেরকে চাহিদা মতন খাবার খাওয়াতে হবে, ভালো প্রোটিনযুক্ত খাওয়াতে হবে। তো এই জন্য আপনি যে খাবারগুলো ইউজ করতে পারেন, ডিম খাওয়াতে পারেন, তারপর লাইভ ফুড খাওয়াতে পারেন, তারপর প্রোটিনযুক্ত যে খাবারগুলোতে বা সমান খাবারগুলোতে প্রোটিন বেশি থাকে সেই খাবারগুলো খাওয়াতে পারেন। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে এবং লক্ষ্য করতে হবে যে আমরা খালি মাছ থেকে প্রোডাকশন করব, মাছেরও তো একটা শরীর এবং মাছও একটা প্রাণী জাত, তাদেরকেও শরীরের ভিতরে কিছু পুষ্টিগুণ থাকতে হবে। তো এই জন্য ওদের দেখভাল করার দায়িত্বটা যেহেতু আপনি সবাই নিচ্ছি, তো অবশ্য ওদেরকে প্রোটিন বিষয়টাও আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং ওদের প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে হবে। তো বন্ধুরা, এই ফাঁকে আমি বলে নিই, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনে চাপবেন। যাই হোক বন্ধুরা, তৃতীয়ত, আপনারা যখন গোল্ডফিশকে ব্রিড করাতে চান, আমাকে জিজ্ঞাসা করে থাকেন ভাই কয়দিন বয়সে গোল্ডফিশ ব্রিড করে। সাধারণত গোল্ডফিশের সাইজ অনুযায়ী গোল্ডফিশ ব্রিড করে। ওদের 1 বছর বয়স থেকে ওদের ব্রিড করা সময় হয়ে থাকে। মাছ যত ছোট হবে আপনি ডিম তত কম পাবেন, মাছের আকার যত বড় হবে ডিম তত বেশি পাবেন। এবং আপনি চেষ্টা করবেন যে আপনি গোল্ডফিশটা অবশ্যই ভালো কোয়ালিটির নেওয়ার জন্য, যে আপনি ভালো একটা কোয়ালিটির গোল্ডফিশ ব্রিড করবেন, চেষ্টা করবেন ভালো কোয়ালিটির গোল্ডফিশ নিতে। আচ্ছা, যাই হোক, তো আপনারা কিভাবে ব্রিড করবেন? যে ভাই ঠিক আছে, আমরা তো বুঝলাম যে শিখলাম কিভাবে গোল্ডফিশ ডিম পাড়ার বয়স হয়েছে কিংবা এর পেটে ডিম হয়েছে, তো এই বিষয় নিয়েও আমার ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনি গোল্ডফিশ ব্রিড করবেন। তো আপনাদের প্রয়োজনে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো কিভাবে গোল্ডফিশ ব্রিড করবেন এবং বাচ্চা হলেও কি করবেন, প্রথমে কি খাবার দিবেন, তো সেই ভিডিও দেওয়া আছে। তারপর আমি বলে দিই, বিন শিম্প খাওয়াইতে পারেন গোল্ডফিশের বাচ্চাকে, তারপর আপনাদের ডিমের কুসুম খাওয়াতে পারেন। তো অবশ্যই লক্ষ্য রাখবেন খাবারটা যেমন ওয়েস্টেজটা কম হয়, ওই পরিমাণ খাবারটা আপনারা দিবেন, যেমন পানিতে অ্যামোনিয়া গ্যাস না হয়, দেখবেন তারপর আস্তে আস্তে আপনার বাচ্চাগুলো মারা যাচ্ছে। তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার সময় থাকলে কিংবা আমি সময় করে আপনাদেরকে উপকৃত করার জন্য, যে ভাই এভাবে করবেন, আশা করি আপনারা উপকৃত হবে। তো বন্ধুরা, আমি যে কথাগুলো আজকে বলেছি যে কিভাবে আপনারা গোল্ডফিশ ব্রিড করবেন, কিভাবে গোল্ডফিশ কয়দিন পর পর বাচ্চা দেবেন এবং কিভাবে গোল্ডফিশের বুঝবেন গোল্ডফিশের পেটে ডিম আছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম।
তো আলোচনাটা আমি যদি আবারও আপনাদের বলে দিই যে আপনি দেখবেন গুলফিশ সাধারণত 15 দিন পর পর ডিম দিতে পারে, কিন্তু আপনি যদি সঠিক পরিমাণ প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে পারেন। তো সাধারণত আমি 15 দিন পর পর নেই না, আমি 3 মাস পর পর নেই। তো এর জন্য আমি 3বারই নেই, এর বেশি আমি নেই না ভাই। তো শীতে সাধারণত শীতের আগেই ওদের দেখবেন যে মেল মাছটা পুরুষ মহিলা ভিডিও যেটা আমার দেওয়া আছে ওটা দেখবেন যে পিছন দিকে টিপ দিলে মানে আপনার যে মেল মাছের বীর্যটা বের হয়। তো ওভাবেও আপনি দেখতে পারবেন, এবং ফিমেল মাছটা কীভাবে বুঝবেন সেটাও দেখতে পারবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি মেল ফিমেলের ভিডিওটাও দিয়ে দেব। তো বন্ধুরা, আমি যদি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে বলবেন যে ভাই আপনার ভুল হয়েছে, কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আবার এমনি না এমনি বলেন কিংবা এমনি করেন। ভাই আমি যেভাবে করি সেভাবেই আমি আপনাদেরকে বলি, তারপর আমার ভুল হতে পারে। হ্যাঁ, আমি বলি না শিক্ষার কোনো বয়স নাই, এবং শিক্ষার অনেক কিছু আছে। আপনাদের জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, হয়তোবা আমি আরেকটু চেষ্টা করব কিছু শেখার। তো বন্ধুরা, আমি যে বিষয়গুলো আমার যে ভিডিওগুলো দেওয়া থাকে সবসময় আমি নিজে প্র্যাকটিক্যালি যেটা করি সেটাই আমি আপনাদেরকে বলি। যেমন আমি কয়েকদিন আগেও পাখি আনছি, আপনারা জানেন 3-4 মাস হয়েছে। তো আমি এখনও কোনো পাখির ভিডিও দেই না, শুধু আনার ভিডিওগুলো আমি দিয়েছি। কারণ কি, আমি 1 বছর দেখবো, এটা আমি রিচার্জ করব যে কিভাবে করতে হবে, কিভাবে আমি উপকৃত হলাম, তারপর আমি আপনাদেরকে ভিডিও দেব। তাই এভাবেই আমি আমার প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি, যেটা আমি জানি সেটাই আমি দিই। তারপর আমি বলবো যে আমারটাই রাইট, তা না। যদি আপনাদেরও এমন ভালো কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এভাবে করেন, হয়তো আপনার আরও ভালো জাতের গোল্ডফিশ হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি বলবো, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। আর আপনাদের যদি আমার এই চ্যানেলটি যদি কাজে কিংবা উপকার মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন, যেমন আমি নতুন নতুন যখন ভিডিও দেব আপনার নোটিফিকেশনে চলে যাবে, তাহলে আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আজকের মতো বিদায় নেব। ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা জানি আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে পার করতেছি। তো সবার সুস্থতা আমরা কামনা করি, যার সেফ শেষেই আমরা হওয়ার চেষ্টা হব। তো ঘরে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন বাইরে গেলে অবশ্যই। তো আসসালামু আলাইকুম, খোদা।